এরপরেও যদি তুমি পারুলকে কিছু বলো তাহলে তোমাকে পরিবারে রাখবো কিনা সেটা আমি ভেবে দেখবো। যাও। বৌদি কেন যে এসব করতে যায় কে জানে। কাকাবাবু এইসব কথা বরং এখন থাক। বুমটো যে আমার এত বিপদ কাটিয়ে বাড়িতে ফিরে এসেছে এইটি তো বড় কথা নয়। দাদু বলছি যে কাল সকালে তাহলে আমরা ন্যাড়াগোয়ালে ফিরে যাই, কারণ ওইখানে আবার কাজ আছে, মানে ওই রুক্মিণীর তন্তুসজ্জার মিটিং রয়েছে তো সেই লিগে। কিসের মিটিং রুকু দিদি? ওহো, তাড়াহুড়োয় তো আবার ওদিককার খবরই নেওয়া হয়নি আমার। তন্তুসজ্জা আমার ব্যবসার মিটিং দাদু। আমাদের ডিজাইনগুলোকে নিয়ে একটা লাইভ অকশন ইভেন্টের প্ল্যান করছি। সেখানে ইনভেস্টররা এসে তাদের যে ডিজাইন পছন্দ হবে সেগুলো অর্ডার দিয়ে যাবে, সেটারই মিটিং আছে। বাবা এ তো দারুণ ব্যাপার। রুক্মিণী তো নেড়াগোয়ালের সব মেয়েদেরকে নিয়ে এই তন্তুসজ্জাটা দারুণ ভাবে চালাচ্ছে, মানে ওইটাকে আরো বড় করছে আর কি। ব্যাস, নেড়াগোয়াল তাহলে সমজদারের হাতেই পড়েছে। আর চিন্তা নেই। সত্যি রুকু দিদি, গর্ব হয় তোদের দেখে। না দাদু, আমি কিচ্ছু করিনি। পারুল নেড়াগোয়ালে যে মশাল জ্বালিয়ে এসেছিল আমি শুধু সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি।